ইন্টারনেটের যুগে হারিয়ে যাচ্ছে মাইলস্টোনের প্রাসঙ্গিকতা। আবেগঘন স্মৃতির অলিন্দে ফিরে দেখা এক পথচিহ্ন। ছোটবেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইলস্টোন দেখে সংখ্যা শিখেছিলেন। এই গল্পে আমরা অনেকেই পরিচিত। অঙ্ক শেখার একান্ত সহচর ছিল রাস্তার ধারে রাখা ওই পাথরের ফলক। তখন ছিল না গুগল ম্যাপ, ছিল না মোবাইল ফোনের জিপিএস, ছিল শুধু দৃষ্টি আর দিক নির্দেশে নির্ভরযোগ্য হাতিয়ার মাইলস্টোন। সময় বদলেছে, বদলে গিয়েছে যাত্রাপথের ধরন, কিন্তু প্রশ্ন থেকে যায় আজকের দিনে দাঁড়িয়ে মাইলস্টোন আদৌ কতটা প্রাসঙ্গিক। আজ যখন অধিকাংশ মানুষ অ্যান্ড্রয়েড ফোনে এক টোকাতেই গন্তব্যের রাস্তা খুঁজে নিচ্ছেন, তখন রাস্তার ধারে পড়ে থাকা রঙিন পাথরগুলি যেন হারিয়ে ফেলেছে তার চেনা গুরুত্ব। তবুও আমরা অনেকেই এখনও হাঁটতে হাঁটতে চোখে পড়ে যাই ওই চিরপরিচিত মাইলস্টোনে, কিন্তু তাকে আর কতটা গুরুত্ব দিই? সমাজকর্মী মহেন্দ্র শর্মা বলেন, মাইলস্টোন শুধু দূরত্ব বলে না, ওর রঙও অনেক তথ্য দেয়। হলুদ রঙের মানে জাতীয় সড়ক, সবুজ মানে রাজ্য সড়ক, কমলা মানে গ্রাম বা পাড়া, আর নীল বা কালো সাদা রং সাধারণত শহর বা জেলা নির্দেশ করে। তার কথায় উঠে আসে মাইলস্টোনের রঙে রঙে বাঁধা এক পুরনো যাত্রার মানচিত্র। প্রত্যেকটা রং একটি আলাদা পথের গল্প বলে। কিলোমিটার যে দেয় তার নয়, দেয় এর মধ্যে অনেক কিছু কালার আছে, সেই কালার কিন্তু নির্দেশ দেয়। এইটা মানে কি বলবেন? বর্তমান সময়, বর্তমান যে আধুনিক বিষয়বস্তু এসেছে, তাতে এখন এক জেলা, এক রাজ্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে যে আধুনিক টেকনোলজি অ্যাপ্লাই করা হয়, জিপিএস সিস্টেম, যার ফলে চোখ বন্ধ করে একজন মানুষ হেঁটেও কারোর বাড়ি পৌঁছে যাচ্ছে, লোকেশনে পৌঁছে যাচ্ছে। ভারতবর্ষ তথা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তারা পৌঁছে যাচ্ছে। কিন্তু এইগুলো যখন আবিষ্কৃত হয়নি, এখনো সেটা উঠে যায়নি। যেমন এখনো ডাক বাক্স কয়েকটা জায়গায় এখনো বিরাজ করে, এখনো সেই ডাক বাক্স, সেগুলো প্রায় সিম্বলিকের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। ঠিক এইরকমই রাস্তার ধারে আমরা যারা রাস্তার উপর দিয়ে যাই, ওখানে একটা মাইলস্টোন থাকে, মাইল ফলক বলে, মাইলস্টোন বলে একটা থাকে। এই মাইলস্টোন দেখেই কিন্তু আগে আমরা এক প্রান্ত থেকে, একটি শহর থেকে আরেকটি শহর, একটি রাজ্য থেকে আরেকটি রাজ্য, আমরা পরপর মাইলস্টোনকে লক্ষ্য করি এগিয়ে যেতাম। এবং এখানে বেশ কয়েকটি জিনিস এর ভেতর থেকে কিন্তু আমাদের চিহ্নিত করে। মাইলস্টোনটি জমি যদি সাদা হয়, কিন্তু তার উপর বিভিন্ন রং থাকে এবং কয়েকটা জায়গাও তাতে ডিনোট করে। প্রথমত এই মাইলস্টোনের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে একটি শহর থেকে আরেকটি শহর যে আমি যাচ্ছি তার যেমন দূরত্ব লেখা থাকে, তার সাথে লেখা থাকে যে শহরটায় যাচ্ছি সেই শহরটির নাম। আর যদি আমরা জাতীয় মহাসড়ক দিয়ে যাই, তাহলে কোন এনএইচ কত, এগুলোর উপরে কিন্তু লেখা থাকে। সেইভাবেই এই মাইলস্টোনেতে বিভিন্ন রকম রং ব্যবহার করা হয়। এই রংগুলো কিন্তু এক একটা জায়গা বা এক একটা দিক, এক একটা সড়ককে উল্লেখ করে। যদি আমরা দেখি এই মাইলস্টোনের উপরে যদি কমলা রং থাকে, তাহলে তখন এটাকে ধরে নেওয়া হয় যে আমরা এটা কোনো গ্রামীণ রাস্তার উপর দিয়ে আমরা এটা যাচ্ছি। পাড়া বলুন, গ্রামীণ বলুন, এটা কি এটা ডিনোট করে। আবার ঠিক যখনই আপনি দেখবেন নীল, সাদা, কালো যদি লেখা থাকে, তখন এটা কোনো নির্দিষ্ট শহর অথবা জেলাকে ওইটা কিন্তু চিহ্নিত করে। আবার যখন দেখবেন যদি ওই সাদা জমির উপরে সবুজ রঙের লেখা থাকে, তখন ওটা ধরে নেওয়া হয় এটা আমরা, সবুজ রঙের লেখা যদি থাকে তাহলে এটা আমরা যাচ্ছি আমাদের রাজ্য সড়কের উপর। আবার যদি এটার উপরে হলুদ রঙের লেখা থাকে এই সাদা জমির উপরে, তখন কিন্তু আমরা এটা বুঝে যাই যে আমরা জাতীয় মহাসড়কের উপর দিয়ে এটা আমরা যাচ্ছি। তো স্বাভাবিকভাবেই এই রংগুলো এক একটি অঞ্চল, এক একটি সড়ককে যেমন চিহ্নিত করে, তার সাথে সাথে এর ওই মাইলস্টোনে যেগুলো লেখা থাকে সেইগুলো দিয়ে আমরা বিভিন্ন তিনটে দিক এইগুলো পেয়ে থাকি। কিন্তু বর্তমান কালে এই মাইলস্টোনের ব্যবহার বা বিষয়বস্তু সম্পর্কে আমরা প্রায় ক্রমশ অন্ধকারে চলে যাচ্ছি, কারণ ওই দিকে আমাদের আর তাকাতে হয় না। কারণ মোবাইলবিহীন মানুষ এই মুহূর্তে খুব কমই আছে।
এবং আধুনিক সভ্যতার জগতে সেই মোবাইলেই যদি একটা দিক আছে, সেটা যদি আমরা টিপে দিই, যেটাকে জিপিএস বলেন, তাতে কি দেখা যায় যে আমি কোন রাস্তা থেকে কোথায় কোথায় অতিক্রম করে কোথায় যাচ্ছি। কিন্তু এটাও একটা ঠিক যে এক সময় এটাও জেনেছি যে মাইলস্টোনে 1 2 3 4 করেও অনেকে 1 2 শিখেছেন, তাতে লেখা থাকতো 1 2 3 4। তো একদম স্বাভাবিকভাবে এটাকেও কিন্তু আমাদের কাছে নস্টালজিয়া, যে এক সময় এটাও কিন্তু শিক্ষার আঙিনার ক্ষেত্রেও একটা 1 2 শেখার ক্ষেত্রেও কিন্তু কাজ দিয়েছে। আপনার নাম? মহেন্দ্র শর্মা। তবে এই গল্প আজকাল আর শোনা হয় না অনেকের। পথ চলার সঙ্গী এখন প্রযুক্তি। গুগল ম্যাপ খুললে সবকিছু জানা যায়। মাইলস্টোনের দিকে তাকানোর দরকার পড়ে না। ফলে পথের ধারে থাকা এই পাথরের ফলকগুলি ধীরে ধীরে ঢাকা পড়ে যাচ্ছে আগাছায়। ঝাপসা হয়ে যাচ্ছে রং। বহু জায়গায় দেখা যায় কেউ আর সেগুলি পরিষ্কার রাখে না, রঙও করা হয় না, যেন তার আর প্রয়োজন নেই। কিন্তু সবই কি প্রযুক্তি নির্ভর? কয়েকজন অভিজ্ঞ গাড়ি চালকের কথাই উঠে আসে বাস্তবের টান। অনেক জায়গায় তো নেটওয়ার্ক থাকে না, তখন ওই মাইলস্টোনেই ভরসা, বলেন এক চালক। তার মতে দূরত্ব জানার জন্য ওটা সবচেয়ে জরুরি, যদিও বাকিটা কেউ জানে না। দেখুন, এখন জিপিএস এর যুগ। মাইলস্টোন একটা ঐতিহ্য ছিল আমাদের, বিদ্যাসাগরও ওইটা থেকে সংখ্যা চিনেছিল। আপনার হচ্ছে মাইলস্টোন, আমরা যতটুকু ধারণা, আমার অগাধ জ্ঞান নেই, মাইলস্টোন হচ্ছে যতটুকু কত কিলোমিটার দূরত্ব, কতটা রাস্তা আছে সেটাই বোঝানোর জন্য এইটুখানি আমি জানি। এর বাইরে মাইলস্টোনের সম্বন্ধে বেশি কিছু জানি না। আমার কাছে একটা দুটো কালার হয়তো চোখে পড়েছে, পার্টিকুলার কটা কালার সেটা বলতে পারবো না। অবশ্যই। কিন্তু এই জিপিএস এর যুগে আপনি বিভিন্ন জায়গায় গাড়ি চালিয়ে যান, এই জায়গায় কি মনে হয় মানে যে জায়গায় জিপিএস কাজ করে সেখানে কি এখন হ্যাঁ, ওইটাকে মিস করা হয়তো। জিপিএস অনেক জায়গায় রাস্তা থেকে যেতে পুকুরে নিয়ে যায়, কিন্তু মাইলস্টোন ছিল এক সময় যে আপনাদের সঠিক রাস্তায় নিয়ে যেতে পারত। কিন্তু এই সরকারকে আমি দেখেছি কিছু কিছু জায়গায়, এখান থেকে আসতে দেখবেন হয়তো মাইলস্টোন আপনার নিচে সিল পোতা থাকতো, ওরকম সিল পোতা নেই, কিন্তু দিক নির্ণয় কত কিলোমিটার আন্দুল, কত কিলোমিটার মাসিলা, এরকম কিন্তু এখন অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিচ্ছে এখন। আচ্ছা, তবুও শুধু আপনার এলাকা নয়, বিভিন্ন জায়গায় তো আপনি যান, এই জায়গায় যে মাইলস্টোনগুলো যাদের একদম রং ফিকে হয়ে যাচ্ছে বা ধরুন আগাছা হয়ে যাচ্ছে, এটাকে কি বলবেন? এইটাকে আমাদেরই সচেতনতার অভাব বললো প্রথম কথা। পরিষ্কার করা উচিত। এখনকার স্টুডেন্টরা বলুন, এ বলুন, মাইলস্টোন সম্বন্ধে জানেই না, মাইলস্টোন সম্বন্ধে জানেই না। এটা যদি আবার একটু পরিষ্কার করে যদি করা যায়, তাহলে আবার যদি আমাদের পরবর্তী প্রজন্ম এই মাইলস্টোন সম্বন্ধে আরো শিক্ষা লাভ করবে। বিপ্লব সাহা। একটা সময় ছিল যখন এক একটা মাইলস্টোন পার করে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া মানে ছিল সময়ের সঙ্গে নিজেরও এগিয়ে চলা। সে ছিল পথ চলার প্রেরণা। এখন সে জড়িয়ে রয়েছে শুধুই নস্টালজিয়ার অন্দরমহলে। প্রযুক্তির অগ্রগতির সামনে হারিয়ে যেতে বসেছে এই নির্জীব অথচ নির্ভরযোগ্য পথচিহ্নটি। তবু প্রশ্নটা থাকছেই, এই ডিজিটাল যুগেও কি মাইলস্টোনের কোনো আত্মিক মূল্য নেই? কি জানি, হয়তো কোনো ছোট্ট ছেলেমেয়ে আজও কোনো ফিকে হয়ে যাওয়া মাইলস্টোনের দিকে তাকিয়ে অঙ্ক শিখছে। হয়তো এখনও কোনো চালক নির্জন হাইওয়ে ধরে এগিয়ে যেতে যেতে খুঁজে নিচ্ছেন সেই পুরনো নিশ্চুপ পথচিহ্নটিকে। হয়তো এখনও মাইলস্টোন আমাদের বলে গন্তব্য খুব দূরে নয়। আমি যাব অঙ্কুরহাটি। বলছি দিদি, মাইলস্টোন সকলে আমরা জানি, মাইলস্টোন কত ধরনের বা কালারের হয় কি সেরকম জানা আছে কিছু? যেগুলো দেখেছি আপনার 3 রকম দেখেছি, চোখে পড়েছে, সবুজ, হলুদ আর কমলা। মূলত এই যে মাইলস্টোন কি মূলত নির্দেশ করে বলে মনে করেন? কত দূর আমরা পৌঁছলাম বা কতটা বাকি আছে, দূরত্বটা। কিন্তু মাইলস্টোন আরেকটা কথা হচ্ছে জিপিএস এর যুগে মানে গুগল ম্যাপ এখন সকলের আছে, তো এই ক্ষেত্রে মাইলস্টোন কি এই এতটুকুনি মোটামুটি আইডিয়া আছে। দিদি, আপনার নাম? আমার নাম সায়নী ভট্টাচার্য। জায়গায় মাইলস্টোন দেখো কি এখন গাড়ি চালানো হয় কি? দেখুন, এখন তো গুগল ম্যাপের একটা প্রাসঙ্গিকতা আছেই। গুগল ম্যাপ দেখে আমরা আননোন জায়গাগুলোকে
করি, কিন্তু আপনার মাইলস্টোন তো দেখতেই পাই রাস্তায়, এনএইচ দিয়ে যাই ধরুন বা স্টেট হাইওয়ে দিয়ে যখন যাই তখন তো মাইলস্টোন চোখেই পড়ে এবং চোখও যায়, মাইলস্টোন কিছু মানে তো সেটা কাজে লাগবে। নাম? আমি অমর্ত্য ভৌমিক। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।